Admission open for Cambridge English and Spoken English Development course, classes 5 to 8. Get 20% off. Call now. গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন। দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। নমস্কার, আজ নতুন আরেকটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো আর দেখাবো। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই যেমন আপনারা চোখ রাখেন, আজও চোখ রাখুন, দেখতে থাকুন। কাকদ্বীপের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, এই দুটো গ্রাম পঞ্চায়েতের মাঝখান দিয়ে চলে গেছে কালনাগিরি নদী। একদিকে রয়েছে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত আর একদিকে রয়েছে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত। আর এই দুটো গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝি একটি নদী গেছে, নদীর নাম কালনাগিনি। কিন্তু কালনাগিনি নদীর বর্তমান পরিস্থিতি যদি আপনাদের না দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে নদীর হাল কেমন রয়েছে। আর পাশাপাশি যারা ব্যবসা করেন তারা যে নদীটাকে কতটা কি করেছে সেটাও দেখে বোঝা যাবে যে নদীর হাল বর্তমান কেমন। প্রথমে দেখাই আবর্জনা তো রয়েছে, আবর্জনার অবস্থা দেখুন। নদীতে প্রথমে দেখাই যে এখানে আবর্জনা আর নদীর হাল দেখুন। যারা দর্শক দেখছেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম যে এই নদীর হাল, এই নদী এক সময় অনেক বড় ছিল, কিন্তু বর্তমান জনবসতি গড়ে উঠেছে। তারপর দুই গ্রাম পঞ্চায়েতের যে ব্যবস্থাপনা, আগামী দিনে এই নদী হয়তো একেবারে মজে যাবে। কারণ এর আগেই দেখিয়েছি ঘিয়াবতী নদী, যে নদী এখন আর নদী নেই, সেটা এখন নালা তৈরি হয়েছে। আর কালনাগিনি নদীর বর্তমান পরিস্থিতি কিন্তু সেই নালারই অবস্থা। এদিকে দেখাতে বলবো একাধিক বাড়ি যারা ধীরে ধীরে ঘিরে ফেলেছে, অর্থাৎ নদীর উপরে বাড়ি, দোকান। তার মানে এখানে যারা কতটা সচেতন তারা নিজেরাই জানেন যে নদীর কি পরিস্থিতি, অর্থাৎ বুঝতেই পারছেন নদীর হাল দেখেছেন। এই হচ্ছে কালনাগিনি নদী, যে নদী মজে গিয়ে নালাতে তৈরি হয়েছে। কিন্তু এই নদীর এক সময় ভয়ঙ্কর রূপ ছিল, অর্থাৎ বিভিন্ন সময় এই নদী এখনো জোয়ার ভাটা খেলে। কিন্তু জোয়ার ভাটা খেললে কি হবে? পচা দুর্গন্ধযুক্ত জল আর এই আবর্জনা ভর্তি। অর্থাৎ বোঝা গেছে যে কালনাগিনি নদী নামটা শুধু আপনারাই শুনছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ নদীর যে ভয়ঙ্কর পরিস্থিতি। অর্থাৎ একদিকে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের নির্মল গ্রাম হিসাবে পুরস্কার পেয়েছে, আর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত তার তো আশেপাশের যা আবর্জনা, নোংরা, ড্রেনেজ ব্যবস্থা যা অবস্থা, সব মিলিয়ে বুঝতে পারছেন যে কালনাগিনি নদীর হাল কেন বেহাল। সাধারণ মানুষ তারা যাতায়াত করেন, কিন্তু যারা এখানে ব্যবসা করেন তাদের মালপত্রের অর্ধেক আবর্জনা এখানেই ফেলে দেন। কবে সচেতন হবে এই ব্যবসায়ীরা? তাদের যদি চৈতন্য না হয় আগামী দিনে এই নদী তো মজেই যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন। এর আগে আমরা একাধিকবার খবর দেখিয়েছিলাম এই কালনাগিনি নদী নিয়ে। কালনাগিনি নদীর বর্তমান পরিস্থিতি এবং জল যে নোংরা, দুর্গন্ধ, এলাকার মানুষ যারা যাতায়াত করেন, পাশাপাশি যারা ব্যবসা করেন তাদেরও নাকে লাগে। এই গন্ধ করতে হয়, কিন্তু তারপরেও তাদের চৈতন্য হয় না। সেই নোংরা আবর্জনা সেই যথারীতি নিয়ে এসে ফেলে দেয় এই কালনাগিনি নদীতে। অর্থাৎ এই কালনাগিনি নদীর বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে তা দর্শক যারা দেখছেন আপনাদের মতামত, এটা কি করা উচিত? হ্যাঁ, একসময় সংস্কার হয়েছিল, সেই সংস্কার কিভাবে হয়েছে তা দেখে বুঝতে পারছেন। এই কালনাগিনি নদী তৎকালীন যে সরকার ছিলেন তারা কিন্তু সংস্কার করেছিলেন, কিন্তু আদবে কতটা কি সংস্কার হয়েছে দেখে বুঝতে পারছেন। একটু দেখাও, নদীটা দেখাও। এই হচ্ছে সংস্কার হয়েছে, মানে এখানেও দেখা যাবে কাটমানি, সেই কালোবাজারি। অর্থাৎ সরকারের প্রত্যেকটা কাজে এই যে কালোবাজারি, কাটমানি খাওয়া, অর্থাৎ কাজের যে কোনো সঠিক কাজ হওয়া, সেই দেখলে বুঝতে পারেন। যে বুঝতে পারছেন তো এই কালনাগিনি নদীরে কি সংস্কার হচ্ছিল, কোথায় কি সংস্কার, অবস্থা দেখুন। আমরা কেন আপনাদেরকে বলছি, এই ভিডিও দেখার পরে আপনারাই মতামত দিন, আপনারাই ঠিক করুন যে সত্যি এটা কতটা গুরুত্বপূর্ণ। আর এই নদীর পাশে সমস্ত ব্যবসায়ীরা তারা কিন্তু ধীরে ধীরে তাদের নিজের মতন করে খানিকটা করে বাড়িয়ে নিয়েছে। কারণ তারাও ভেবে নিয়েছে এই যে অষ্টমীর ভাটা কথাই বলে, যেখানে ম্যানগ্রোভ জাতীয় গাছ থাকে সেখানে হয় সেচ দপ্তর নাহলে বন দপ্তরের আন্ডারে চলে যায়। কিন্তু সেগুলো কিন্তু কে মানে? এটাই তো সমস্যা। কারণ এই সমস্যার সমাধান কবে হবে? বর্তমান যেহেতু সরকার নতুন, অর্থাৎ এই সরকারের কাছে অনুরোধ করব, আবেদন করব, একেবারে বলবো না যে আপনি এক্ষুনি করে দিন, কিন্তু এই ছবিগুলো দেখার পরে আপনারাই জনগণ যেমন মতামত দেবেন, তার সঙ্গে আপনাদের কাছে এই ভিডিও দেখার পরে আপনারাই চিন্তা করে ঠিক করবেন যে এটা কি করা উচিত। কারণ আইনি ব্যবস্থা যতই থাক না কেন, সাধারণ মানুষ আইনের শাসনেই রয়েছে। শাসকের আইন যে সরকার ছিল তারা করতেন, কিন্তু বর্তমান সরকার আইনের শাসন করছেন। অর্থাৎ আইনের দিক দিয়ে যে আমার মনে হয় এই যে কালনাগিনি নদী, মজে যাওয়া নদী, তার যা পরিস্থিতি সেটা দেখেই নিজে বুঝতে পারছেন। আর এই একটা সেতু রয়েছে, ছোট করে একটা সেতু রয়েছে, দেখতে পাচ্ছেন এই সেতুটার নিচে যে অবস্থা দেখেছেন, নিচের অবস্থাটা দেখুন। এই দেখুন, ও সাইডে একটু দেখান, এদিকে দেখান। এখানে একটা শৌচাগার হয়েছে, কিন্তু তার পাশে পরিস্থিতি দেখুন।
এগুলো কেন দেখাচ্ছি? কালনাগিনী নদী, আপনি তো এক সময় বিধায়ক ছিলেন, এই কালনাগিনী নদীর বর্তমান পরিস্থিতি আপনার দেখে বর্তমান কি মনে হয়? পরিস্থিতি মজে এসছে, আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না, সিলটেশন হয়ে যাচ্ছে, জল নিকাশির অসুবিধা হবে, একদিন কাকদ্বীপ ডুববে। কি নাম আপনার? আমার নাম মিলন পড়ুয়া, আমি অর্থাৎ উনি এক সময় বিধায়ক ছিলেন সাগরের, তো এই সময় ওনাকে পাওয়া গেল, হঠাৎ করে উনি যাচ্ছিলেন, তো সেক্ষেত্রে কালনাগিনী নদী, হ্যাঁ আপনি কালনাগিনী নদী চেনেন? হ্যাঁ এটা তো এটা তো হ্যাঁ। কালনাগিনী নদী এখন বর্তমান পরিস্থিতি কেমন? এখন মুজে গেছে, প্রায় আবর্জনা টনা পড়ে টড়ে হ্যাঁ একদম মুজে গেছে। এটা কি করা উচিত? এটা সংস্কার করা উচিত, সংস্কার হয়েছিল, হয়েছিল, এখন জনবসতি ব্যাপক হওয়ার জন্য তাই এটা মানে নদী দখল দেবো, হ্যাঁ দিয়ে দিয়েছে, এখন কি করবেন? এর আইনি কোনো ব্যবস্থা হবে না? হ্যাঁ হ্যাঁ হওয়া উচিত, আইনি ব্যবস্থা হওয়া উচিত। কি নাম আপনার? সলিল কুমার মন্ডল। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি গঙ্গাসাগরে। গঙ্গাসাগর, হ্যাঁ। তো গঙ্গাসাগরে বেশিরভাগ মানুষকে পাচ্ছি, হ্যাঁ। তার মানে এক বিধায়ককে পেলাম আপনার, তারপরে আপনাকে পেলাম। যাই হোক, নদী মজে যাওয়া মানেই আগামী দিনে আপনারা কিন্তু একটা সমস্যায় ভুগতে হবে। এই কারণে যদি কোনো সময় এই নদী আজকের এই পরিস্থিতি দেখছেন, পাশাপাশি নদীর যদি ভয়াবহ রূপ আপনাদেরকে এর আগে দেখিয়েছি, যখন ঠিক প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, এই নদী কিন্তু এতটাই জল ফেলে ফুপে উঠেছিল, সেই জল কিন্তু বাজার গোটা ডুবিয়ে দিয়েছিল। বাজারের যে পুরো পরিস্থিতিটা সেখানে কিন্তু জলে জলাময় ছিল, এই নোনা জলেই ছিল। তো এই নদী আবার মজে গেছে, আবার হয়তো ড্রেনেজ হবে, কিন্তু সমস্যাটা হচ্ছে এত ময়লা আবর্জনা এই নদীতে যারা ফেলে তারা কি সচেতন হবে? আচ্ছা, এই নদীতে যারা ময়লা আবর্জনা ফেলে, এই নদীর পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি কেমন? বর্তমান পরিস্থিতি মানে নাব্য হয়ে গেছে, মানে যাকে খুব সরু বলছে, আর জোয়ার ভাটা খেলে না, নোংরাও ভালো পরিষ্কার হয় না, স্থানীয় মানুষের তো গন্ধ দুর্গন্ধ হবে, হ্যাঁ হলে সেগুলো তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কি আর সুয়েজটা যাতে চলাচল ভালো চলে, যানবাহন নৌকো টোকো যাতে ভালো হয়, হ্যাঁ মানে সামাজিক আর্থসামাজিক পরিবেশটা যাতে সচল হয়, সেটাই। কিন্তু এই যে ব্যবসায়ীরা দিনের পর দিন নদী তো এটা শুনুন, এটা ব্যবসায়ী সমিতি আছে বা তার প্রশাসন আছে, তারা তো চোখে তো মানে দেখছে না, কি তাই এতে সাধারণ মানুষের করা কিছু না, বলতে গেলে কেস জড়িয়ে দিবে। কেস দিয়ে দেবে? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সুশান্ত কুমার বারিক। অর্থাৎ বুঝতেই পারছেন, সাধারণ মানুষ বলতে পারবে না, কারণ বলতে গেলে তাদের কেস দিয়ে দেওয়া হবে। কারণ এই যে আবর্জনা, ময়লা, দুর্গন্ধযুক্ত পরিবেশের দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, সব দিক দিয়ে যে এই নদীর যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখেই বুঝতে পারলেন। কারণ এটা আমাদের দেখানো এই কারণেই, সরাসরি যারা দর্শকরা দেখছেন, আমি দর্শকদেরকে একটা কথাই বলবো, আপনারাই মতামত দিন যে এই মজে যাওয়া কালনাগিনী নদীর কি করা উচিত। যারা দায়িত্বে রয়েছেন, যারা বর্তমান শাসক দলে অর্থাৎ রাজ্য চালাচ্ছেন, তাদের কাছে আমরা অনুরোধ করেছি, আর তৎকালীন সরকার যা করে রেখেছে সেই ছবিটা তুলে ধরা, আপনাদেরকে দেখানো যে এই কালনাগিনী নদীর ভয়ঙ্কর একটা পরিস্থিতি, যেটা দেখে আপনারাই বুঝতে পাচ্ছেন যে এর পরিস্থিতিটা বর্তমান কেমন রয়েছে। কারণ সবাই সবকিছু জানে, কিন্তু প্রতিবাদের ভাষা কেউ করে না। এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা বরাবরই আসি, বিভিন্ন রকমের সচেতনামূলক খবরগুলো আমরা তুলে ধরি। তার মধ্যেই এটা আবার দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, কালনাগিনী নদীতে যে আবর্জনাগুলো যেভাবে ফেলে রেখেছে, এইগুলো একটু দেখান। দেখুন না, এই নদীর ঠিক এই সাইডে দোকান হয়তো নেই, কিন্তু এখানে নোংরা আবর্জনাটা কিন্তু ফেলে রেখেছে। যারা এখানে পাশাপাশি দোকান নিয়ে বসে, তাদের ক্ষেত্রেও সমস্যা, এই নোংরা দুর্গন্ধ তাদের নাকে যায়। এই নোংরা দুর্গন্ধ তোমাদের নাকে যায়? পায়খানার চেম্বার তো পুরো ভাঙা, তারপরে ময়লা ফেলছে, মাংস নাড়ি বুড়ি ফেলছে, তো গন্ধ তো আসবেই। বলো না বললে কি হবে? রাত্রেবেলা ফেলে দিলে তুমি রাত্রেবেলা কি লক্ষ্য রাখতে পারবে? দিনের বেলা আনে আমরা বললাম, তাও জোর জবরদস্তি গিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। বেশিরভাগ তো ওই মাংসের নাড়ি বুড়ি গুলো, মানে দুর্গন্ধেই বসে থাকতে হয়। হ্যাঁ, আর চেম্বার তো পুরো ভাঙা, সেও তারও গন্ধ আছে, এরকম অবস্থা। কি নাম আপনার? জিতিয়াড়ি। বুঝতেই পাচ্ছেন যে এই জায়গাতে যারা দোকান নিয়ে বসেছে, তাদের ক্ষেত্রেও এই দুর্গন্ধ, অর্থাৎ সেই স্বাস্থ্যের পক্ষে অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠছে। অর্থাৎ সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানিও। সবাইকে বলবো, এইরকমই ভিডিও পেতে গেলে অবশ্যই করে বেশি করে ফলো করুন, আর আমাদের ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং দেখতে পাবেন আরও অনেক কিছু, আমরা সেগুলো তুলে ধরবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন।